বিবাহ এবং ইসলাম। আজকে আমরা নেকাহ সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। অনেকে এখানে নেকাহ করেছেন, অনেকে হয়তো করেননি। ধারাবাহিকভাবে আমরা এই বিষয়গুলি আজকে থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। কয়েকটি জুমা লাগবে। নিকাহ, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্র বরকতপূর্ণ সেই মহান আল্লাহ তাআলা, তিনি সমস্ত কিছুকে জোয়ায় জোয়ায় সৃষ্টি করেছেন। এই জোয়া ভিত্তিক সৃষ্টির কৌশলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিদর্শনের মধ্যে এটি একটি অন্যতম নিদর্শন। জোয়া জোয়া সৃষ্টির এই কৌশলতা শুধু মানুষের মধ্যে নয়, নারী এবং পুরুষ এদের জোয়া, এই জোয়া শুধু মানুষের মধ্যে নয়, উদ্ভিদ জগতেও, উদ্ভিদ জগৎ থেকে শুরু করে পৃথিবীতে সকল প্রাণীগুলোর মধ্যে এই জোয়া ভিত্তিক সৃষ্টির কৌশলতা রয়েছে। আজকে বিজ্ঞানীরা বিস্মিত যে সমস্ত কিছু যে জোয়া ভিত্তিক সৃষ্টি, বিজ্ঞান বলছে, বিজ্ঞান আমরা এটা জানার আগে, বলার আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর আগে এই তথ্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মিম্মা তুমবিতুল আরদ, এই জোয়াভিত্তিক সৃষ্টির কৌশলতা যা পৃথিবী থেকে উৎপন্ন হয়, অর্থাৎ উদ্ভিদে অমিনান ফসিল কুম, এবং তোমরা নিজেদের মধ্যে অমিম্মা লা ইয়ালামুন, এবং আরও অনেক কিছু আছে যেগুলি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি জোয়ায় জোয়ায়, তা তোমরা এখনও জানতে পারোনি, জানো না। এমনকি বিজ্ঞানীরা বলেছেন যে জড়জগৎ, জড়বস্তু, জড়জগতেও ইলেকট্রন, নিউটন, প্রোটন বা প্রত্যেক কিছুই জোয়াভিত্তিক সৃষ্টির কৌশল নিহিত রয়েছে। কোরআন পাক যে আল্লাহ তাআলার কিতাব, এটি একটি সুস্পষ্ট প্রমাণ, দালিল হচ্ছে উল্লিখিত আয়াতটি। আজকে থেকে আমরা শুরু করব ইসলামের দৃষ্টিতে নিকাহ, বিবাহ। সংক্ষিপ্ত বয়ান আমরা আলোকপাত করব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। এই নিকাহ বা বিবাহ হচ্ছে আমার সুন্নাত। কার সুন্নাত? রাসূলুল্লাহ। যে তিনি বলেন যে আমার এই সুন্নাতকে পালনে অনীহা প্রকাশ করে, অনাগ্রহ দেখাবে, যে বিবাহ আমার দরকার নাই, প্রয়োজন নেই, এই কথা যে বলবে, ফালাইসা মিন্নি, তাহলে সে আমার উম্মত নয়। কার উম্মত নয়? রাসূলুল্লাহ। এখানে এই হাদিসে পাকে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েকে আমার সুন্নাত কেন বলেছেন? নামাজ আমার সুন্নাত, তোমরা নামাজ আদায় করো, এইভাবে তিনি বলেননি। সিয়াম আমার সুন্নাত, সিয়াম রাখো, এইভাবে বলেনি। হজ আমার সুন্নাত, হজ পালন করো, এইভাবে বলেনি। কিন্তু বিয়ের ক্ষেত্রে তিনি বলেছেন এটা আমার সুন্নাত। কেন? কারণ হচ্ছে বিয়েকে যেন ধর্মীয় চেতনার পরিপন্থী হিসাবে মনে করা না হয়। আপনারা জানেন পৃথিবীতে বিভিন্ন ধর্মে, বিভিন্ন আদর্শে, বিভিন্ন বিশ্বাসে বিয়েকে ধর্মীয় চেতনার পরিপন্থী হিসাবে মনে করা হয়। এই জন্য পৃথিবীর বিভিন্ন পাদ্রী, বিভিন্ন প্রিস্ট, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব, তারা অনেকে বিয়ে থেকে দূরে থাকেন, অর্থাৎ সন্ন্যাসী হয়ে থাকেন। কিন্তু ইসলাম হচ্ছে একটি জীবন ভিত্তিক, জীবন ঘনিষ্ঠ
একটি বাস্তব ভিত্তিক ধর্ম, ন্যাচারাল ধর্ম, প্রাকৃতিক ধর্ম। এজন্য এই ধরনের কুসংস্কার বা স্বভাব পরিপন্থী এই ধরনের বৈরাগ্যকে ইসলাম কখনো সমর্থন করে না। এজন্য আল্লাহ নবী বলেছেন যে এটা আমার সুন্নাত, যে এটাকে অগ্রাহ্য করে অনীহা প্রকাশ করে সে আমার উম্মত নয়। এই বিয়ে বোঝা গেল ধর্মীয় চেতনার পরিপন্থী নয়, বরং ধর্মকে শতভাগ পূর্ণতা দেওয়ার জন্যে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ঘোষণা করেছেন রাসূলুল্লাহ। ধর্মকে পরিপূর্ণ দেওয়ার জন্য তিনি ইরশাদ করেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতাস সালিহ ফাকাদ আ'আনাল্লাহু আলা শাতরি দীনিহি। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহের মাধ্যমে বিয়েকে সম্পূর্ণ করল, একজন মহিষী আদর্শ নারীকে স্ত্রী হিসাবে যে ফেল, আ'আনাল্লাহু আলা শাতরি দীনিহি, আল্লাহ নবী বলছেন সেই যেন দ্বীনের অর্ধেক, ধর্মের অর্ধেক পূরণে, দ্বীনের ধর্মের অর্ধেক পূরণে আল্লাহ তাআলা যেন তাকে সাহায্য করল। বলুন না সুবহানাল্লাহ। বিয়ে করা মানে হচ্ছে ধর্মের অর্ধেককে পরিপূর্ণ হওয়া। তাহলে আর বাকি আছে অর্ধেক। বলুন না, আর বাকি আছে অর্ধেক। বিয়ের মাধ্যমে ধর্মের অর্ধেক পরিপূর্ণ হওয়া, আর বাকি অর্ধেক ফালিয়াত্তাকিল্লাহ ফিশ শাতরিল বাকি, অন্যান্য আমলের মাধ্যমে সে পরিপূর্ণ করবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, আরও যত আমল আছে বাকি অর্ধেক এভাবে সে পরিপূর্ণ করবে। আর বিয়ে করলে অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ইসলাম যে একটি বাস্তব ভিত্তিক ধর্ম, বিয়ে থেকে দূরে থাকা এটি ধার্মিকতা নয়। কেউ যদি বলে আমি ঘর সংসার করবো না, আমি ধর্মকে নিয়ে বেশি করে প্র্যাকটিস করব, বরং ধর্মীয় চেতনার পরিপন্থী হিসাবে ইসলাম এটাকে ঘোষণা করেছেন। এমনকি আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আমাদের 1 নাম্বার টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া। মসজিদে আসলেন, নামাজ পড়বেন, আরও অন্যান্য দ্বীনি কাজ করবেন। সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়া। আর কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে কোটি কোটি নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি, বরকত এবং ফজিলতপূর্ণ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাতে আল্লাহ তাআলার দিদার। বলুন আল্লাহ তাআলার সাক্ষাৎ। জান্নাতে অসংখ্য নিয়ামত আল্লাহ দিবেন। এর মধ্যে টপ লেভেলের ফার্স্ট ক্লাস যে নিয়ামত নাম্বার 1, সেটা হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহকে দেখা। এই চর্ম চোখে আমরা সে আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহকে দেখি নাই। আল্লাহ আপনাকে আমাকে ঈমানের নূরে আলোকিত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সে আল্লাহকে আপনি দেখবেন জান্নাতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চায় জান্নাতে, তার জন্য একটি শর্ত আছে। আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়ার জন্য একটা শর্ত দিয়েছেন আল্লাহর নবী। তিনি বলছেন, মান আরাদা আন ইয়ালকাল্লাহা তাহিরাম মুতাহহারাম, যে ব্যক্তি নিষ্কলুষ চরিত্রের মাধ্যমে, পবিত্র চরিত্র নিয়ে আল্লাহ তাআলার সাথে জান্নাতে দেখা করতে চায়, ফালিয়াতাজাওয়াজিল হারায়েম, তাকে চিরকুমার হয়ে বসে থাকলে হবে না, তাকে সন্ন্যাসী হয়ে বসে থাকলে হবে না, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বনে জঙ্গলে চলে যেয়ে মাজারে মাজারে ঘুরে তপস্য অর্চনা করলে হবে না। তার এই প্রয়াস শুধু ব্যর্থ প্রয়াস। বরং তার উচিত হবে, আল্লাহ নবী বলছেন, বরং তার উচিত হবে সেই যদি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে চায়, তাহলে গুরুত্বপূর্ণ নবীদের এই সুন্নাহ, এই বিবাহকে সেই যেন তাড়াতাড়ি সুসম্পন্ন করে। বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য শর্ত হচ্ছে সেই যেন একজন মহিষী নারীকে তাড়াতাড়ি বিবাহ করে।
নবী সাল্লাম আরেকটি হাদিসে পাকে ইরশাদ করেছেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন। আমরা প্রত্যেকটা নবীর 4টি কমন সুন্নাত রয়েছে। পৃথিবীর সমস্ত নবীদের 1,02,24,000 বা সমস্ত পয়গম্বর যারা পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবীর কমন সুন্নাত রয়েছে 4টা। বলুন কয়টি? 4টি। প্রত্যেক নবীর মাঝে 4টি আদর্শ ছিল। এই 4টি আমল ছিল কি? আল হায়া, ব্যক্তিত্ব, শালীনতা বোধ, সবার কাছে মূল্যহীন হয়ে না থাকা, আপনার ব্যক্তিত্ব, আপনার ওয়েট, আপনার অবস্থান থেকে সেটাকে বজায় রেখে চলা। নবীদের মাঝে এটা ছিল, ব্যক্তিত্ব এবং শালীনতা বোধ। এরপর হচ্ছে ওয়াত্তাআত্তু, পারফিউম কিংবা আতর, সুগন্ধি, খুশব, এটি ব্যবহার করা। 3 নম্বর হচ্ছে ওয়াসওয়া, এবং দন্ত পরিচর্যা করা, অর্থাৎ মেসওয়াক করা। 4 নম্বর হচ্ছে ওয়ান্নিকাহ, মানবীয় বংশ পরম্পরা অব্যাহত রাখার জন্যে পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া, সেটিও সকল নবীদের সুন্নাত। এমনকি কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এক্ষেত্রে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, যাতে করে মানুষ এই ঘর সংসারকে ধর্মীয় চেতনার পরিপন্থী মনে না করে, যাতে ধার্মিকতার সাথে সাংঘর্ষিক মনে না করে, যাতে মানুষ দুনিয়া বিরাগ হয়ে সংসার পরিবারকে ত্যাগ করে সন্ন্যাসী জীবনকে প্রাধান্য না দেয়। সেজন্য নবীদের উদাহরণকে, নবীদের দৃষ্টান্তকে আমাদের মাঝে আল্লাহ তাআলা উপস্থাপন করছেন। তিনি বলছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, হে আমার নবী, হে আমার হাবিব, আপনার পূর্বে যত নবী রাসূলের পৃথিবীতে আমি প্রেরণ করেছি, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, তারা কেউ চিরকুমার ছিলেন না, কোন নবী পৃথিবীতে চিরকুমার ছিলেন না। ধর্মের নাম দিয়ে এই বিয়ে থেকে কেউ বিরত ছিল না। পৃথিবীতে সবচাইতে ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি কারা ছিলেন? নবীগণ। সকলে বলুন না কে? নবীগণ। জোরে বলুন কে? নবীগণ। সবচেয়ে ধার্মিক, আল্লাহর সবচেয়ে প্রিয় টপ লেভেলের মুমিন হচ্ছেন নবীগণ। নবীরাও ধার্মিকতার দোহাই দিয়ে বিবাহ থেকে কেউ দূরে ছিল না, চিরকুমার ছিল না, তাদের প্রত্যেকের স্ত্রী ছিল, ওয়া যুররিয়া, এবং তাদের সন্তান সন্ততি ছিল। তার মানে হলো এই বিয়ে করায় সংসার করা এটি কোনো ধর্মীয় চেতনার পরিপন্থী নয়, বরং এটি হচ্ছে নবীদের একটি কমন গুরুত্বপূর্ণ সুন্নাত। আরেকবার বলুন সুবহানাল্লাহ। বিয়ে করা এটি আমাদের নৈতিকতার সচক্ষে উন্নতি করা হয়। বিয়ে করার মাধ্যমে প্রত্যেক মানুষের নৈতিকতার সূচক উন্নতি করা হয়, একটি পবিত্র বিধান। এজন্য আল্লাহ নবী ইরশাদ করেছেন এবং তিনি ঘোষণা দিচ্ছেন, ইয়া মাশারাস শাবাব, হে যুব সমাজ, যদি তোমার শারীরিক সক্ষমতা থাকে, যদি তোমার আর্থিক সচ্ছলতা থাকে, এখানে শর্ত দেওয়া হয়েছে। ভালো করে মনোযোগ, এই হাদিসটা আলোচনা শেষ করে দিব আজকে। তিনি বলছেন, হে যুব সমাজ, যদি তোমাদের শারীরিক সক্ষমতা থাকে এবং আর্থিক সচ্ছলতা থাকে, এই শর্তগুলি এখানে এই জন্য দেওয়া হয়েছে যে বিয়ে কোনো ছেলে খেলা নয়, বিয়ে কোনো শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণের একটি ব্যবস্থাপত্র নয়, এটি কোনো নাটক কিংবা অস্থায়ী চলচ্চিত্রের একটি মাত্র নাম নয়, বরং বিয়ের মাধ্যমে বছরের পর বছর আপনাকে এই সংসার কী করতে হবে? চালিয়ে যেতে হবে। বলুন কী করতে হবে? চালিয়ে যেতে হবে। এর জন্য এটা কোনো ছেলে খেলা নয়, এটা একটি ব্যবস্থাপত্র নয়, অস্থায়ী নাটক বা চলচ্চিত্রের নাম নয়। বছরের পর বছর আপনাকে এই সংসার জীবন চালিয়ে যেতে হবে। এজন্য এখানে বিয়ে করার আগে শর্ত দেওয়া হচ্ছে। ইসলামের বিরুদ্ধে অনেকে বাষ্প ছড়ায় উদ্দেশ্য প্রণয়িতভাবে কিংবা মূর্খতার কারণে কিংবা জেনে বোঝে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্যে। তার মধ্যে একটা হলো তারা যেটা বলে যে ইসলাম বহু বিবাহকে উৎসাহিত করেছেন। এটি আমরা প্রায় শুনে থাকি। এটি বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। ইসলাম বহু বিবাহ তো দূরের কথা, শর্ত পূরণ না হলে একটি বিবাহ করতে পারবে না। সকলে আওয়াজ করেন, ভালো করে বুঝে নেন, একটি বিবাহ করতে পারবে না। বহু বিবাহ
একাধিক বিবাহ তো দূরের কথা, যদি এই শর্তগুলি যে শারীরিক সক্ষমতা এবং আর্থিক সচ্ছলতা যদি না থাকে, বহু বিবাহ দূরের কথা, একটাও আপনি করতে পারবেন না। কারণ এই ঘর সংসার এবং আগামী প্রজন্ম যারা আপনার কাছে আসবে, এই আপনার যে একটা পরিবার হবে, এটা হচ্ছে মিনি স্টেট, এটি একটি ইনস্টিটিউশন। এখান থেকে আপনার আগামী প্রজন্ম লালিত হবে, প্রতিপালিত হবে, সংস্কৃত হবে, শিক্ষিত হবে, মার্জিত হবে। তো যদি কারো অর্থনৈতিক বৃদ্ধি না থাকে কিংবা শারীরিক সক্ষমতা যদি না থাকে, তাহলে সে একাধিক বিয়ে তো দূরের কথা, একটি বিয়েও সেই করতে পারবে। এবারে আর কি কথা বলবেন? যারা যুবক আছেন তারা কথা, এতক্ষণ বুঝলেন যে বিবাহ করা, এখন কথা বলছেন না। একটা বিবাহ করতে পারবে না, শর্ত পূরণ করতে হবে আগে। আল্লাহ তাআলা বলছেন, ফালইস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। যে ব্যক্তির শারীরিক সক্ষমতা নেই এবং আর্থিক সচ্ছলতা নেই, তাকে অপেক্ষা করতে হবে, এই বিয়ে থেকে তাকে বিরত থাকতে হবে। হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যতক্ষণ না আল্লাহ তাআলা তার দারিদ্র্যকে দূর করে দেন, যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে সমৃদ্ধি ফিরিয়ে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে তার চরিত্রকে সুরক্ষা করার জন্য সেই চেষ্টা করবে এবং সেই ধৈর্য ধারণ করবে। তাহলে যারা এই ধরনের বিভ্রান্তি ছড়ায়, তাদেরকে আমরা কোরআনে পাকের আয়াতটি বলে দিতে পারি যে ইসলাম বহু বিবাহের অনুমতি দেয় না সবসময়, বরং শর্ত পূরণ না করলে একটা বিবাহ সে করতে পারবে না। এরপর ইসলাম বহু বিবাহের অনুমতি দিয়েছে বিভিন্ন জটিল কঠিন পরিস্থিতির মাধ্যমে। যুদ্ধে, যেমন একটা উদাহরণ, যুদ্ধে একটা শহরের হাজার হাজার পুরুষ মারা গেল, যুদ্ধে বেশি মারা যায় পুরুষে, নারী খুবই কম। হাজার হাজার পুরুষ মারা গেল, তাহলে হাজার হাজার নারী পৃথিবীতে থাকলো, তাদের নৈতিকতার দায়িত্ব নিবে কে? অর্থাৎ ইসলাম সময়, স্থান, কাল, পাত্র সব কিছু বেঁধে জটিল কঠিন পরিস্থিতির মাধ্যমে একাধিক বিবাহের অনুমতি দিয়েছে। কিন্তু এমনি স্বাভাবিকভাবে আপনি শর্তগুলি পূরণ না করলে আপনি একটি বিবাহ করতে পারবেন না, দুইটি বিবাহ তো অনেক দূরের কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা বলছেন, তোমরা একাধিক স্ত্রীর ক্ষেত্রে যদি সুবিচার, যদি তোমরা জাস্টিস, সমতা, ন্যায়পরায়ণতা যদি রক্ষা করতে তোমার আশঙ্কা বোধ হয়, যেটি তুমি তোমার দুজন স্ত্রীর মাঝে ন্যায়পরায়ণতা, সমতা, আন্তরিকতা, ভালোবাসা সমানভাবে যদি তুমি রাখতে তোমার আশঙ্কা বোধ হয়, তুমি পারবা না, আশঙ্কা হয়, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াহিদাতান, তাহলে এক স্ত্রীর মাঝে তুমি তোমার দাম্পত্য জীবনকে সীমিত রাখো। এই আদেশ, এই ফরমান কার? আওয়াজ করে বলেন, এই আদেশ, এই ফরমান কার? আল্লাহ। যদি আপনি, ইসলাম কখনো বলেনি যে আপনি দুইটি বিয়ে করলে সোজা জান্নাতে চলে যাবেন। ইসলাম এই ধরনের কোনো ঘোষণা দেয়নি যে তিনটি বিয়ে করলে আপনি টপ লেভেলের জান্নাত পেয়ে যাবেন। ইসলাম কখনো এটা বলেনি যে আপনি চারটি বিয়ে করলে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আপনাকে সম্মান জানাবে। এই ধরনের কোনো কথা ইসলামে নেই। বরং আল্লাহ তাআলা বলছে, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমার একাধিক স্ত্রীর মাঝে সমতা, জাস্টিস, ন্যায়পরায়ণতা, আন্তরিকতা সমভাবে যদি তুমি রাখতে আশঙ্কা বোধ করো, তুমি এটা পারবা না, তাহলে তুমি একটি বিবাহের মাঝে সীমিত থাকো, সীমাবদ্ধ থাকো। একটি জীবনে তুমি, দাম্পত্য জীবনে তুমি তোমার জীবনকে সীমিত রাখো। এই হুকুম, এই ফরমান, এই আদেশ বলুন কার? আওয়াজ করে বলুন কার? আল্লাহ। আপনি হেঁটে হেঁটে বিয়ে করবেন, এখানে একজন স্ত্রী, ওখানে একজন স্ত্রী, আগের স্ত্রীর কোনো খবর নেই, সন্তানদের কোনো খবর নেই, সব মরে যাচ্ছেন। আপনার জন্য একটি সতর্ক বাণী আল্লাহ নবী উচ্চারণ করছেন, মান কানাত লাহু ইমরাআতান, যার দুইটি স্ত্রী আছে, হামালা ইহদাহুমা, অতঃপর একটিকে সে প্রাধান্য দিয়েছে, আরেকটিকে সে বেমানুষ ভুলে গিয়েছে, আন্তরিকতা কিছু দাদা সে কমিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, ইউহশারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই লোকটা প্যারালাইজ অবস্থায় আল্লাহ তাআলা তাকে উপস্থাপন করবেন, প্রেজেন্টেশন করবেন। অর্থাৎ তার শরীরের এক পক্ষ কাজ করবে, আরেক পক্ষ কাজ করবে না, কারণ সেই দুনিয়াতে একটাকে প্রাধান্য দিয়েছে, আরেকটাকে সে প্রাধান্য দেয়নি। এই জন্য কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ তখন এই লোকটাকে দেখে বুঝতে পারবে যে
এই লোকটা একাধিক বিবাহ করেছে, কিন্তু সে জাস্টিস করতে পারেনি, সমতা রক্ষা করতে পারেনি। এই জন্য আল্লাহ তাআলা তাকে আজকে এরকম শাস্তির ব্যবস্থা করেছেন। আসুন, বিবাহ অত্যন্ত এটি কোনো ছেলে খেলা নয়। বছরের পর বছরে সংসারকে চালিয়ে যেতে হবে। এজন্য আপনার শর্ত আর্থিক সচ্ছলতা এবং আপনার শারীরিক সক্ষমতা যতক্ষণ না এগুলি আপনি অর্জন করতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ফরমান হচ্ছে আপনাকে রোজা রাখার মাধ্যমে ধৈর্যশীল হয়ে আপনার চরিত্রকে সুরক্ষায় রাখতে হবে। সুতরাং এই শর্তগুলি যখনই আপনার পরিপূর্ণ হবে, তখনই আবার বলা হচ্ছে তাড়াতাড়ি না করে তুমি তোমার এই বিবাহকে সুসম্পূর্ণ করে দাও, তাহলে তুমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে। আসুন আমরা পবিত্র কোরআন এবং হাদিসের এই কথাগুলি শুনি এবং আমল করার চেষ্টা করি, বলুন আমিন। আমরা আগামী জুমাতে এই বিষয়ে আমরা দীর্ঘ সময় স্বামী স্ত্রী বা বিবাহ, ছেলে সন্তান, এই বিষয়গুলি নিয়ে আমরা ধারাবাহিকভাবে অনেক আলোচনা রাখবো প্রত্যেকটি জুমাতে এখন থেকে ইনশাআল্লাহ। সবাই দ্রুত আসার জন্য অনুরোধ করব এবং আল্লাহ তাআলা আমাদের সবাই দাম্পত্য জীবনকে, ছেলে সন্তান নিয়ে দুনিয়ার জীবনকে যেন আমরা অত্যন্ত সুখীময়, অত্যন্ত আনন্দের সাথে, আল্লাহ তাআলা সন্তুষ্টির সাথে প্রত্যেকটা পরিবার যেন পারিবারিকভাবে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন না আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলে কাবলার জুমাতে করুন।